ধূসর চাদরে ঢেকে আছে পাকিস্তানের পাঞ্জাবের আকাশ। বাতাসে ধূলিকণা বেড়ে এমন অবস্থা, বায়ু দূষণ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে নানা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বহু মানুষ। ভারত সীমান্তবর্তী পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় 1.5 কোটি মানুষের বাস। বিভিন্ন কলকারখানা থাকায় শহরটি প্রায়ই দূষণ তালিকার শুরুর দিকে থাকে। তবে চলতি নভেম্বরে সেখানকার বায়ু দূষণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ধোঁয়াশা আমাদের জনসংখ্যাকে বিরূপভাবে প্রভাবিত করছে। মাত্র এক সপ্তাহে লাহোরের বিভিন্ন হাসপাতালে 55,000-এরও বেশি রোগী ভর্তি হয়েছেন। 7,000-এর বেশি মানুষ চোখের সংক্রমণে ভুগছেন, যা ধোঁয়ার কণা থেকে অ্যালার্জির কারণে হয়। পাকিস্তানের পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, ফয়সালাবাদ, মুলতান এবং গুজরানওয়ালা জেলায় ফুসফুস এবং শ্বাসকষ্টজনিত রোগ, অ্যালার্জি, চোখ গলার জ্বালা সহ বিভিন্ন রোগীর সংখ্যা ব্যাপক আকারে বেড়েছে। এরই মধ্যে 900-র বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই অবস্থায় আগামী 17 নভেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পাকিস্তান সরকার। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দূষণের কারণে গাড়ি চালানোর সময় চোখে জ্বালা, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, বুকে ব্যথা সহ নানা ধরনের সমস্যা হয়ে থাকে। এদিকে ভারতেও যেন কমছে না বায়ু দূষণ। দেশটির হরিয়ানা রাজ্যের কৃষকরা খড় পোড়ানোর কারণে বায়ু দূষণ ব্যাপক হারে বেড়েছে। সরকারের পক্ষ থেকে নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করার পরও বায়ু দূষণ নিয়ন্ত্রণে দেশটির সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এদিকে ভারতের 2 কোটি মানুষের শহর নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী। প্রতি বছর অক্টোবর থেকে ফসল কাটার পরে খামারের খড় পোড়ানো, গাড়ির ধোঁয়া এবং আতশবাজির ধোঁয়ার কারণে বাতাসের গুণমান খারাপ হয়ে যায়। উর্জিতা শেহজিন, সময় সংবাদ।